দোষ নিতে চাও? তাহলে মরিতার তরবারির সামনে হাঁটু গেড়ে বসো। অনেক পাপ করেছো। তুমি খুবই নিষ্ঠুরভাবে হত্যা করেছো ওকে। মানুষ হত্যা, সাকুর এবং ডেক্সিয়ার শত্রু তুমি অপমান করেছো। আমার মনে হয় তারা ইয়াং হুয়াইগুকেই চায়, চিরন্তন কুখ্যাত এক মানুষ যে সবার থেকে বেশি ভয়ঙ্কর, ধ্বংসকর্তা। চুপ করবে? তখন থেকে বকবক করছো, এ কথা বলার অধিকার নেই। আমি জিয়াংনানের রাজার বিশ্বাসভাজন। প্রভুর সাথে দেখা করার জন্য আরো যোগ্যতা দরকার। আমার কথাগুলোই তার কথা। বিশ্বাস হচ্ছে না? তুমি কি চাও এখানকার সকলেই তোমার সাথে মারা যাক? কি হচ্ছে নাকি? ক্ষমা চান। চুপ করো। দেশ ও জনগণের স্বার্থে আমি এই কাজ করেছি, এর জন্য অনুতপ্ত নই। দেশ ও জনগণের জন্য? তাহলে তুমিই কেন মরছো না? তুমি শুধু দুদেশের মধ্যে সংঘাত তৈরি করতে চাইছো, ডেক্সিয়ার মানুষদের বিপদে ফেলছো। ইয়াং হুয়াইগু, তুমি কি সত্যি মনে করো জিয়াংনানের রাজা তোমাকে যেতে দেবেন? ভুলে যেও না, তুমি একটা খুন করেছো। নিয়ম আমি জানি, জীবনের জন্য জীবন। তোমাদের রাজপুত্রকে বলো আমি ভয় পাই না। দাঁড়ান, এখান থেকে এক পা নড়ার আগে আপনাকে সমস্ত কিছু নিষ্পত্তি করে তবেই যেতে হবে। তা না হলে তোমার সাথে সবাই এখানে মরবে। তুমি কি চাও তোমার জন্য ডেক্সিয়ার লোকেদের প্রাণ যাক? ঠিক আছে। কি হলো? ক্ষমা চাইছো? বলো, ক্ষমা চাও। শুনতে পেলাম না তো। কথাটা খুবই সুন্দর শোনাচ্ছে। এই হলো তোমরা চীনেরা, যারা শুধু মাথা নিচু করে থাকার যোগ্য। এইভাবে তোমরা শুধু লোকের সামনে মাথা নিচু করেই বসে থাকতে পারো। ইয়াং হুয়াইগু, যত তাড়াতাড়ি সম্ভব আত্মহত্যা করে ক্ষমা চাও। আমি ইয়াং হুয়াইগু কখনো হারতে শিখিনি। দাঁড়াও, আমার কাছে কোনো আদেশ নেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার। কি বলছো? আদেশ নেই? ও মৃত্যুদণ্ড পাওয়ারই যোগ্য। শোনো, আমি যা করেছি দেশের জন্যই করেছি। কাকা, চিন্তা করো না, তুমি শুধুমাত্র এখানকার রাজার আজ্ঞা বহনকারী ভাই মাত্র। আমি তোমার প্রতি করুণা দেখাতে এবং জীবন বাঁচাতে চেয়েছিলাম। তুমি এত বোকা হবে আমি তো আশা করিনি। জিয়াংনানের রাজাকে অপমান করার সাহস তোমার কিভাবে হলো? শোনো, জিয়াংনানের রাজার অধীনে 1 লক্ষ অশ্বরোহী সৈন্য রয়েছে। কাকা, আমি ওকে যেখানে যেতে বলবো ও সেখানেই যাবে। আর তাছাড়া আমি এক্ষুনি ওকে ফোন করে জেনে নিচ্ছি। তুমি এক্ষুনি মার্শাল আর্ট স্কুলে চলে যাও। কি? মার্শাল আর্ট স্কুলে যাব? এখনো জিদ করছো? জিয়াংনানের রাজা হুয়া নদীর দক্ষিণে থাকেন, কোর মাস্টার তিনি। হাঁচলে পুরো হুয়া জিয়াং নদী কেঁপে উঠবে। তার নাম নিয়ে এরকম রসিকতা করার চেষ্টা করছো? মহান ব্যক্তিকে চিনতে ব্যর্থ হওয়া, বিশ্বাস করা বা না করা, তাতে কিচ্ছু যায় আসে না। আমার সামনে মাথা নত করতেই হবে। তাই নাকি? তোমার সামনে মাথা নিচু করবো? তুমি নিজেকে কি ভাবোটা কি? জিয়াংনানের রাজা যদি তোমাকে ক্ষমা চাইতে বলেন, আমি তোমাকে ক্ষমা চাইতে বলছি। আর যদি না করো তাহলে জানবে জিয়াংনানের রাজা রেগে গেছেন। শোনো, বাজে কথা বলো না, নিরীহ মানুষকে আঘাত করো না। আমি জিয়াংনানের লর্ডকে এই খবর জানাবো। সে শুধু তোমার মার্শাল আর্ট স্কুল ধ্বংস করেনি, পুরো কুইনিং মার্শাল আর্ট স্কুলকেই সমাহিত করবে। একটা আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে জিয়াংনানের রাজা আসছে। আমি কি করে জানবো? মনে তো হচ্ছে আসছে। আমাদের অভিবাদন গ্রহণ করুন, রাজামশাই। ঠিক আছে, তোমাদের সকলকে আমি দেখে নেব। আমার অনুপস্থিতিতে এখানে এত হইচই করার সাহস কিভাবে পেলে? লজ্জা হওয়া উচিত। রাজামশাই, আমার কিছু বলার আছে, আপনি আমার কথাটা শুনুন। কুইনিং মার্শাল আর্ট স্কুলে একটা বাজে মেয়ে আছে। ও নিজের দক্ষতার উপর ভীষণ নির্ভর করে, প্রচন্ড অহংকারী এবং আমাদের বন্ধুদেরও হত্যা করেছে ভীষণ পাশবিক এবং নির্মম ভাবে। তাই? আমি 10 বছর ধরে এখানকার দায়িত্বে আছি, আমি তো এমন মানুষ কখনো দেখিনি। কোথায় সে? তাকে আনো, আমি যেন দেখতে পাই। ওদের কথায় তুমি কান দিও না, আমি ওই লোকটাকে মেরে ফেলেছি। আপনি যদি এর বদলে আমাকে মারতে বা কাটতে চান তাহলে আসুন। মহারাজ, আমরা সবাই প্রত্যেকের উপর নির্ভরশীল। এখানে যে অবস্থা হয়েছে সেটা খুবই করুণ। জিয়াংচেং মার্শাল আর্টস এর কয়েক ডজন মানুষকে হত্যা করেছে, চীনা জাতিকে অপমান করেছে।
তাই আমরা ওদের প্রতিরোধ করছিলাম। চুপ করো তোমরা, ভীষণ মিথ্যে কথা বলছো তোমরা। মহারাজ, আমরা এখানে এসেছিলাম একটা বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য। ওরাই আমাদের আক্রমণ করে, যাকে তাকে মারতে শুরু করে, এমনকি আপনার সম্পর্কে খুব অভদ্র ভাষায় কথা বলেছে। ও, তলে তলে এখানে এত কিছু হয়েছে, ব্যাপারটা খুবই লজ্জার। আমি একবার তাকে দেখতে চাই। ব্যক্তিটি কে যে চীনা জাতিকে অপমান করেছে? প্রভু, আমি মরিতাকে মেরে ফেলেছি, আমি একাই তাকে হত্যা করেছি, তাই এই দোষটা শুধুমাত্র আমার। ওদের আপনি ছেড়ে দিন। ও, ছেড়ে দেব? ইয়াং হোয়াইগো, তুমি কি জানতে আমার এলাকার মানুষ হত্যা করার মূল্য দিতে হবে তোমায়? ক্ষমা করবেন, আমি এতে রাজি। যেহেতু তুমি নিয়মগুলো জানো, তাই পরে আমাকে দোষ দিও না। যাও। দাঁড়াও, তুমি তো দেখছি খুব সাহসী ছেলে। তোমাকে এখানে আসার অনুমতি কে দিয়েছে? পাগলামি করো না। এই মেয়েটার কথাই আমি বলছিলাম। ভালো করে দেখুন প্রভু, কতখানি অহংকারী। আপনার সাথে কিভাবে কথা বলছে ভাবুন। একে সহজে ছেড়ে দেবেন না আপনি। ভীষণ অসভ্য বাজে একটা মেয়ে, রাজার সাথে কি করে কথা বলতে হয় সেটাই জানে না। আপনি অনুমতি দিন, এক্ষুনি ওর মাথাটা আমি কেটে ফেলছি। বলুন প্রভু, কিছু বলুন। দাঁড়াও, শোনো, তুমি কি বললে? ওর মাথা কেটে আমাকে দেবে? হ্যাঁ, মহারাজ, অধস্তনদের এটাই করা উচিত। ও অহংকারী, জিয়াংয়ানের মহারাজকে মানে না। চুপ করো। প্রভুকে চিনতে পারোনি? প্রভুর প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রভুর প্রতি আমাদের কৃতজ্ঞতা। মিস, আমার দেরি হয়ে গেছে। এখানে যা কিছু ঘটেছে তার জন্য দয়া করে আমাকে শাস্তি দিন। তোমাদের কাছে নাকি বাঘ, ড্রাগন সবকিছু আছে, কিন্তু তাও একটা সংসদ সদস্য হয়ে মানুষের উপর অত্যাচার করো। তোমার মতো মানুষকে দোষী সাব্যস্ত করা আমার দ্বারা আদৌ সম্ভব? মিস, প্রভু, ঠিক আছে, ঠিক আছে, আপনি মজা করছেন। আমি একটা কঠোর আইন আনবো, যার এখতিয়ারের মধ্যে সকলেই আসবে, কেউ রেহাই পাবে না। এই যে শোনো, কুকুর কথাকার, বিদেশি চোরদের সঙ্গে যোগসাজশ করছো। মানুষের ক্ষতি করার সাহস কি করে হয় তোমার? সোলজার্স, স্যার। ওই লোকটাকে ধরে আমার কাছে নামিয়ে নিয়ে এসো। আইন অনুসারে ওর আমি ব্যবস্থা করব। স্যার, আমাকে আমাকে ক্ষমা করে চল, দিন, চল, ক্ষমা করে দিন আমাকে। আমি কোনো চলো, অপরাধ করিনি। চল। কোথায় পালাচ্ছ? ক্ষমা করবেন, আমাদের আইন উপেক্ষা করার সাহস তোমার কিভাবে হলো? তুমি কি আমাদের আইন সম্পর্কে জানো না? তোমাকে আমি জেলে পাঠাবো। চল রে, নিয়ে চলো। ওই ওকে নিয়ে চল। হ্যাঁ চল। প্রভু, আপনি আমাদের রাজা, আমাকে বন্দী করবেন না। আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন চল। প্রভু। আমার জীবন বাঁচান, আমার জীবন বাঁচান প্রভু। ধীরে। আমাকে ক্ষমা করে দিন, আমার অনেক ভুল হয়ে গেছে। আমি কি বলতে কি বলেছি আমি ঠিক জানি না। ওরা আমাকে প্ররোচিত করেছিল, আমি বুঝতে পারিনি। ক্ষমা করে দিন আমাকে, আমি ক্ষমা চাইছি। অনুগ্রহ করে আমায় ক্ষমা করুন। ক্ষমা করব? তোমার মতো মানুষকে ক্ষমা করলে জনগণের ক্ষতি হবে, তাই জনগণকে রক্ষা করতে আমি তোমাকে মেরে ফেলবো। থামো, এভাবে তুমি ওকে মারতে পারো না। ওর বয়স হয়েছে, ওকে একটা সুযোগ দাও। কাকা, ও বিদেশিদের সাথে হাত মিলিয়ে শুধু তোমার ক্ষতি করেনি, অনেক মার্শাল আর্ট স্টুডেন্টেরও ক্ষতি করেছে। আজকে যদি ওকে আমরা ছেড়ে দিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? আমি এর জন্য আর্থিক জরিমানা দিতে প্রস্তুত, কিন্তু আমাকে দয়া করুন, প্রাণে মারবেন না। আমি শুধু মিস্টার হুর জন্য অনুরোধ করছি। দেখুন, আমি ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে ক্ষমা করুন। তোমার মনে হয় আমরা এটার মূল্য দিই? মিস, আমার কুইনিং মার্শাল আর্ট স্কুলের কথা মনে আছে? ওখানে আমি জমি দিতে চেয়েছিলাম, আর এই লিউজ মার্শাল আর্ট স্কুল, যেটা কুইনিং মার্শাল আর্ট স্কুলের পাশে অবস্থিত, সেটা আমি আজকে বীরদের হাতে তুলে দেব ক্ষতিপূরণ হিসেবে। প্রভু শুনুন, পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তোমার আর কোনো অধিকারই নেই। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। ভবিষ্যতে তোমাকে যদি আর এখানে দেখতে পাই, তোমার মৃত্যু নিশ্চিত। যাও। অনেক অনুগ্রহ আপনার, আমি চলে যাচ্ছি। মার্শাল আর্টে এত দক্ষ কে? সং পরিবারের অবশিষ্ট হিসেবে প্রমাণিত হলো। চিরকালের এটা লজ্জা হয়ে থাকবে আমার। এর প্রতিশোধ আমি নেবই নেব। শোনো, তুমি জিয়াংনানের রানী। আমার মনে হয় তোমাকে আমি একটু ভয় পাচ্ছি। একদিন যে মাস্টার আমাকে বাঁচিয়েছিল, সে আজ এরকম ভাবে বলছে। যাই হোক, তোমার আঘাতটা কিভাবে লাগলো বলো তো?
খাড়া পাহাড় থেকে আমি তখন পড়ে গেলাম। জাপানিরা আমাকে ধরে নিল, তারপর অর্ধ বছরের জন্য কারাদণ্ড। আর এই দেখো আমার এই অবস্থা হয়েছে। যাই হোক, তারপর আমি সুযোগ বুঝে পালিয়ে গেলাম, জিয়াংচিং শহরে গেলাম, সেখানে মার্শাল আর্ট স্কুল খুললাম। মিস, তোমার কাকা আর আগের মতো নেই, তার অবস্থা খারাপ হয়ে গেছে। কাকা, তুমি না পারো, আমি অবশ্যই প্রতিশোধ নেব, আমার বাবা মায়ের প্রতিশোধ। বাবা মায়ের কথা বলছো? তুমি জানো তোমার মা এখনো বেঁচে আছেন? কাকা, তুমি সত্যি বলছো আমার মা এখনো বেঁচে আছে? সেটা একটা দীর্ঘ গল্প। সাম্প্রতিক বছরগুলোতে জাপানিরা আমাদের দেশে বারবার আসতো, তারা তাদের মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করত। সেখান থেকে আমি জানতে পেরেছিলাম যে মাস্টার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। মার্শাল আর্ট বিনিময় করতে জাপানে যাওয়ার পর আর ফিরে আসেননি। সরকারি বিবৃতি বেরিয়েছিল তারা নাকি তাদের জাতীয়তা ত্যাগ করে দিয়েছেন, সাকুরা কান্ট্রিতে যোগ দিয়েছেন। কিন্তু আমার এই ব্যাপারে সন্দেহ হয়েছিল, তাই আমি নিজে থেকে খোঁজ করার চেষ্টা করতে থাকি। সেই জন্য আমি ওখানে আমার গুপ্তচর পাঠাই। সেই গুপ্তচরের মুখেই আমি সবটা জানতে পারি যে ওইখানে একজন গুরুতর অপরাধীকে বন্দী করা হয়েছে, যে সং পরিবারের উপপত্নী। হঠাৎ মনে পড়ল 10 বছর আগে একজন জাপানি লোক ছিল যে প্রায় দেখা করতে আসতো সং পরিবারে। তার শীঘ্রই পরে তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছিল। বিষ, সং পরিবারের একটা গোপন ওষুধ। হারবা স্কুটেলারিয়া, তারপরেই তার দ্বারা সং পরিবারও আক্রান্ত হয়েছিল। তার মানে এই হত্যা মামলা ওদের সাজানো? কিন্তু ওরা এটা কেন করবে? ওরা তোমার একমাত্র আত্মীয়। সং পরিবারকে নির্মূল করা হয়েছিল। এখন কেবলমাত্র কিংচেন কিয়ান পরিবারে অবশিষ্ট রয়েছে। আর কিয়ান পরিবারের বর্তমান প্রধান, যে তোমার পিসমশাই কিয়ান রৌ, তার কাছ থেকে অনেকটাই জানা যেতে পারে। আমার মনে হয় ওনাকেই জিজ্ঞাসা করতে হবে। উনি আমার মাকে ওই পাহাড় থেকে উদ্ধার করেছিলেন। আমার অভিবাদন গ্রহণ করবেন মশাই। কিছু গুরুত্বপূর্ণ কথা আছে বলেছিলে, বসো। আপনি যে গান পরিবারের সন্ধান করছেন তার অবশিষ্ট তার একজন বেঁচে আছে, তার নাম সং ইউন। সত্যি বলছো? একদম সত্যি, আমি নিজের চোখে দেখেছি। মিস্টার ঝৌকে যে ব্রেসলেটটা খুঁজে দিতে বলেছিলেন সেটা ওর হাতে আছে। এটা যদি সত্যি হয় এটা গ্রেট জিয়া ট্রেজার, এবং ওটা আমার, আর ওটা আমার চাই। আমি ওটা নিয়েই ছাড়বো। রাজা পায়রা দিয়ে চিঠি পাঠিয়েছেন। নতুন দেবতা আর ওখানে নেই। আমাদের পর্বতের দিকে যেতে হবে। ঠিক বলেছেন, আমাদের এখন ওই দিকেই যাওয়াই উচিত, প্রভুর আগমনের জন্য। ঠিক আছে, তুমি প্রভুর অপেক্ষায় প্রথমে পর্বতের দিকে যাও। ওকে, আদেশ শিরোধার্য।